এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা, ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভরা পৌষে হঠাৎই উধাও শীত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই। ডিসেম্বরের শেষ দিকে এসে হঠাৎ কমে গিয়েছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা বেড়েছে অনেকটাই, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস সূত্রে খবর, এবছর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বছরের শুরুতেও একই রকম থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সকালের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকছে, তবে বেলা বাড়তেই উকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে এই একই রকম আবহাওয়া থাকবে। গত কয়েকদিন ধরেই শহর কলকাতার তাপমাত্রা বেড়েছে, স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বেশি থাকছে তাপমাত্রা। আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করছেন আবহবিদরা। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 54%। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। এদিকে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী রূপ দেখে অনেকেরই আশঙ্কা, তবে কি সামনেই বৃষ্টিপাত হতে পারে বা নতুন করে কোনো ঘূর্ণাবর্ত কি তৈরি হতে পারে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত নতুন কোনো সিস্টেম রাজ্যের উপর নেই, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমানে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই কারণেই বেড়েছে পূবালি হাওয়ার দাপট। উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব বেশ খানিকটা কমেছে। দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে শীত, সেই বিষয়ে আপাতত অনিশ্চিত। বর্ষ শেষেও আর জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে নতুন বছরের শুরু থেকে ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া, ঠান্ডাও পড়বে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।